সকল মহিলাকে বলতেছি আপনারা একটু দাঁড়ান, একটু পরে বের হয়ে যান, আমাদের পুরুষরা বের হয়ে যান, একটু পরে আপনারা বের হয়ে যান এখান থেকে। গাড়ি করতে বলো, গাড়ি তুলে যান, গাড়ি আপনারা পরে যান। সকলকে সারিবদ্ধভাবে জানাজার লাইনে পানি খাবেন দর্শক আমাদের পরিবার মাননীয় কমিশনার তিনি 27 তারিখ থেকে আদায় করব। আমাদের মাঝে ঢাকা থেকে চলে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার সর্বোচ্চ চেষ্টার পরে ধন্যবাদ জানাই পিবিএকে খুব দ্রুত এইগুলো করার জন্য। সে পিবিএর প্রতি যথেষ্ট আমাদের আস্থা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আস্থা আছে যে উনি তার মেয়ের মতো করে এগুলা তদন্তের জন্য এবং যে হসপিটালে যে সহযোগিতা আমাদেরকে করেছেন প্রশাসনিকভাবে এবং হসপিটালে নিজের মেয়ের মতো করে, সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তো যথেষ্ট আস্থা আছে পিবিএর প্রতি। এটা আসলে কি বাহির হয় তদন্ত সাপেক্ষে এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো। আমরা ন্যায় এবং সুষ্ঠু বিচার চাই, আর প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছে যাতে তাদের ফাঁসি হয়, বিচারটা যাতে দ্রুত ট্রাইব্যুনালে নেওয়া হয় এবং ওদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। রায়টা যাতে দ্রুত কার্যকর হয়, যাতে করে এ ধরনের আর কেউ এরকম পরিস্থিতিতে শিকার না হয়, কারো মা বাবার বুক যাতে এভাবে খালি না হয়। মানুষের অপরন্ত সমর্থন থাকার কারণে এবং মিডিয়ার মাধ্যমে আসলে আমরা এতটুকু সাপোর্ট পেয়েছি। ভয়ের মধ্যে আছি আমরা। আমার বোনের ওই ব্যাপারটা আমরা মামলা করছি, তখন তো এতটা ভয়ের মধ্যে ছিলাম না, কিন্তু এত বড় ঘটনা ঘটে গেল, অবশ্যই আমরা ইয়েতে আছি, ভয়ের মধ্যে আছি। সেটা কেন? কিন্তু স্থানীয়ভাবে কি কোনো ধরনের থ্রেট বা কোনো থ্রেট দিচ্ছে না, কিন্তু মনে হচ্ছে মানে আছে বিতর্কত, ওনারা তো প্রকাশ করতে পারতেছে না। এগুলো আসলে বললে বিব্রত হয়ে যাবে।